অনেক বড় ব্রেকিং নিউজ, ভারতীয় দলে ঢোকার লড়াইয়ের ধাক্কা সারফরাজ খান। জোড়া ১৭ রানের খেসারত দিতে হবে সারফরাজ খানকে। অনেক বড় ব্রেকিং নিউজ। কথাগুলো শুনে সব ভিডিওটা লাইক কমেন্ট ফলো করে দিও। দলিল ট্রফি সেমিফাইনালে নামার আগেই ধাক্কা খেলেন সারফরাজ খান। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ১৭ রানের খেসারত দিতে হয়েছিল সারফরাজ খানকে। ওজন কমিয়ে সারফরাজ খান যখন ওজন কমিয়ে ফর্মে ছিলেন, আবার ভারতের টেস্ট দলে ঢোকার দৌড়ে এগোচ্ছিলেন। ভারতীয় টেস্ট দলে ঢোকার দৌড়ে এগোচ্ছিলেন সারফরাজ খান। তার জন্য দলীপ ট্রফির সেমিফাইনালে নামার আগেই ধাক্কা খেলেন সারফরাজ খান। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। জোড়া ১৭ রানের খেসারত দিতে হয়েছে সারফরাজ খানকে। জানা গিয়েছে চোটের কারণে দলীপ থেকে ছিটকে গিয়েছেন সারফরাজ খান। দলীপ ট্রফি খেলতে পাবে না এবার সারফরাজ খান। ছিটকে গেল সারফরাজ খান চোটের কারণে। তার পেশিতে চোট লেগেছে। কয়েকদিন আগেই বুচি বাবুর প্রতিযোগিতায় পর দুটি সেঞ্চুরি মারেন সারফরাজ খান। পর দুটি সেঞ্চুরি মারেন বুচি বাবুর ট্রফিতে। পর দুটি সেঞ্চুরি মারেন সারফরাজ খান। তখনই পেশিতে লেগেছিল সারফরাজ খানের, চোট লেগেছিল তখনই পেশিতে। তাতে চোট আরো বেড়েছে, তাই খেসারত দিতে হচ্ছে সারফরাজ খান ডান হাতে মিডল অর্ডার ব্যাটারকে। সারফরাজ খান ডান হাতে মিডল অর্ডার ব্যাটারকে। টাইমস অফ ইন্ডিয়া একটি রিপোর্ট সারফরাজের চোটের কথা জানিয়েছে। সেখানে এক সূত্র জানিয়েছে ৫ দিন আগে বুচি বাবুতে হরিয়ানার বিরুদ্ধে ১৭ রানের ইনিংস খেলার সময় পেশিতে চোট লাগে সারফরাজ খানের। হরিয়ানার সঙ্গে খেলার সময় পেশিতে চোট লাগে সারফরাজ খানের, যা পরিস্থিতি তাকে ৩ সপ্তাহ বিশ্রামের জন্য বলে। ৩ সপ্তাহ বিশ্রাম থাকতে হবে সারফরাজ খানকে। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছেন সারফরাজ খান। বেঙ্গালুরুতে এখন রয়েছে সারফরাজ খান, সেখানে চিকিৎসা করছে সারফরাজ খানের। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিও। আর